আপনিও তো কাউকে ভালোবাসতেন না, ভালোবাসার মর্ম জেনেও আপনি রাহুলের সাথে এটা করলেন। এতগুলো লোকের সামনে ওকে অপমান করলেন, যা নয় তাই বললেন। এটা কি রাহুলের একার দোষ? ও কি মেয়েটার সম্মতি ছাড়া ওকে ভালোবেসেছে? মেয়েটার দাদা নামকরা গুন্ডা। সেই সময় যদি আমি রাহুলকে সাপোর্ট করতাম না, ওর দাদা সবাইকে পিস পিস করে রেখে দিত। তাহলে আপনি যে সব বললেন তার মানে কি? ক্রাইসিসের সময় মাথা গরম করলে মাথাটাই কাটা যায়। সময় অনুসারে সিদ্ধান্ত নেওয়া উচিত। সময়ের সাথে অনেক কিছু অ্যাডজাস্ট করতে হয়। এই যে দেখো, তুমি আর আমি মনে প্রাণে স্বামী স্ত্রী নই, কিন্তু পরিস্থিতির চাপে সবার সামনে স্বামী স্ত্রীর অ্যাক্টিং করতে হচ্ছে। আমি জানি ওরা 4 বছর ধরে একে অপরকে ভালোবাসে। রাহুল সদ্য সদ্য ইঞ্জিনিয়ারিং পাশ করেছে, একটা ভালো চাকরি পেয়ে যা, আমি নিজে দাঁড়িয়ে থেকে ওদের বিয়ে দেবো। একটা অচেনা মেয়ে আর পাশের ব্লকের একটা ছেলেকে মেলাতে, তাদের ভালোবাসাকে পাইয়ে দিতে আপনি এত কষ্ট করলেন, কিন্তু আমি তো আপনার চোখের সামনেই আছি। আপনি পারেন না বিক্রমের কাছে ফিরে যেতে আমাকে সাহায্য করতে?